নমস্কার, আমি ডক্টর অমিত ঘোষ, কনসালটেন্ট নিউরোসার্জন ফ্রম ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা। আজ আমরা ব্রেন টিউমার নিয়ে কিছু আলোচনা করব। ব্রেন টিউমার হলো আমাদের মস্তিষ্কের মধ্যে কিছু সেল বা কোষ আছে যেখানে যেই কোষগুলোর অ্যাবনর্মাল গ্রোথ হওয়ার জন্যে সেখানে টিউমার হয়। এই ব্রেন টিউমার ব্রেনের বিভিন্ন লোকেশনে হতে পারে। আমাদের কাছে একটা মডেল আছে, এটা হচ্ছে আমাদের ব্রেন। এখানে ব্রেনের বিভিন্ন লোকেশনে টিউমার হতে পারে এবং এই টিউমার বিনাইন হতে পারে, মানে নন ক্যান্সার টাইপ অফ টিউমার হতে পারে, আবার ক্যান্সার টাইপ অফ টিউমারও হতে পারে। এবং কিছু টিউমার আছে যেটা ব্রেনের মধ্যে হতে পারে, কিছু টিউমার আছে যেটা ব্রেনের বাইরে কিন্তু স্কালের ভেতরে হতে পারে। ব্রেনের মধ্যেকার টিউমারকে বলা হয় ইন্ট্রাএক্সিয়াল টিউমার, আর বাইরেরগুলো এক্সট্রাএক্সিয়াল টিউমার। তো ইন্ট্রাএক্সিয়াল টিউমার যেগুলো আছে তার মধ্যে গ্লায়োমা জাতীয় টিউমার হতে পারে, মেডুলোব্লাস্টোমার টিউমার হতে পারে, মেটাস্ট্যাসিস জাতীয় টিউমার হতে পারে, মেনিনজিওমা হতে পারে, সোয়ানোমা হতে পারে, পিটুইটারি গ্ল্যান্ডের টিউমার হতে পারে, এরকম বিভিন্ন রকমের টিউমার হতে পারে। তো এই যে টিউমার যেগুলো ক্যান্সার জাতীয় টিউমার, তার মধ্যে গ্লায়োমা ব্রেনের নিজের টিউমার, আর মেটাস্ট্যাসিস যে ক্যান্সার টিউমার সেটা বডির অন্য জায়গাতে টিউমার হয় কিন্তু সেটা ব্রেনে এসে কিছু সেল জমে যায়, এটাকে বলে মেটাস্ট্যাসিস। এই দুটো জাতীয় টিউমার হতে পারে ব্রেনের নিজের টিউমার। আরও আছে লিম্ফোমা, মেডুলোব্লাস্টোমা, এগুলো ক্যান্সার জাতীয় টিউমার। বিনাইন টিউমারের মধ্যে আছে পিটুইটারি টিউমার, ক্রেনিওফ্যারিঞ্জিওমা, মেনিনজিওমা, সোয়ানোমা, এগুলো নন ক্যান্সার জাতীয় টিউমার। ব্রেন টিউমার হলে কি কি সিমটমস হতে পারে না, আমাদের সেটা ডিপেন্ড করে, সেটা নির্ভর করে ব্রেনের কোথায় টিউমারটা হয়েছে, কোন লোকেশানে, সেটার উপরে। যদি ব্রেনের সামনের দিকে টিউমার হয় তাহলে মেমোরি ডিস্টারবেন্স হতে পারে, স্মৃতিশক্তি প্রবলেম হতে পারে, পেশেন্টের পার্সোনালিটি যা বিহেভিয়ার এই রিলেটেড প্রবলেম হতে পারে। অনেক সময় খিঁচুনি হতে পারে, সিজারকে বলে কনভালশন, খিঁচুনি হতে পারে, মৃগী রোগের মতো হতে পারে। টিউমার যদি মাঝামাঝি নাগাদ হয় তাহলে প্যারালিসিস হতে পারে। যদি লেফট সাইডে টিউমার হয় সামনের দিকে তাহলে পেশেন্টের কথা বন্ধ হয়ে যেতে পারে। কিছু টিউমার আছে যেগুলো ব্রেনের মধ্যে জল জমে যেতে পারে, হাইড্রোকেফালাস হতে পারে। কিছু টিউমার আছে ব্রেনের পেছনে হতে পারে, ব্যাক সাইডে, যেখানে হলে পেশেন্টের হাঁটা চলা, ব্যালেন্স, এগুলো ডিস্টার্ব হয়ে যেতে পারে। এই হলো ব্রেন টিউমারের সিমটোম্যাটোলজি। নাও এই সিমটমস যদি দেখা দেয় তাহলে পেশেন্টকে আমাদের ডায়াগনোসিস করতে গেলে সিটি স্ক্যান, এমআরআই স্ক্যান, এই দুটো বেসিক স্ক্যান আমাদের করতেই হবে। এই বেসিক স্ক্যানগুলোর পরে যদি আরও কিছু স্ক্যান লাগে, যেমন বা আরও কিছু পরীক্ষা লাগে, যেমন অ্যাঞ্জিওগ্রাফি, এমআর স্পেকট্রোস্কোপি বলে, সেগুলো আমাদের অনেক সময় দরকার হয়। তো এটার পরে ট্রিটমেন্ট আমরা যেটা করি সেটা ব্রেন টিউমারের ট্রিটমেন্ট মোস্টলি সার্জিক্যাল, অপারেশন করে ব্রেন টিউমারটাকে বাদ দিয়ে দিতে হয় এবং সেটাকে বায়োপসির জন্য পাঠিয়ে দিতে হয় যে ওটা ক্যান্সার জাতীয় টিউমার কিংবা বিনাইন টিউমার কিনা। তো অপারেশনটা বিভিন্নভাবে করা যেতে পারে। যদি সামনের দিকে টিউমার হয় তাহলে এখানে ছোট ফুটো করতে হতে পারে এবং মাইক্রোস্কোপ বা এন্ডোস্কোপ দিয়ে ব্রেন টিউমারটাকে আমাদের রিমুভ করতে হতে পারে। যদি পিটুইটারি টিউমার হয় তাহলে অপারেশনটা নাক দিয়ে করতে হতে পারে, নাক দিয়ে এন্ডোস্কোপ বা মাইক্রোস্কোপ দিয়ে টিউমারটাকে রিমুভ করতে হয়। যদি পেছনের দিকে টিউমার হয় তাহলেও মাইক্রোস্কোপ দিয়ে অপারেশন করতে হতে পারে। যেসব ব্রেন টিউমারের জন্য ব্রেনে জল জমে যায় সেই সব আগে ভিপি শান্ট বলে একটা প্রসিজিওর আছে, সেটা লাগতে পারে অ্যাজ এ অ্যাসোসিয়েট প্রসিজিওর, এবং তারপর মেন যে ব্রেন টিউমার সেটার অপারেশন লাগতে পারে। কিছু টিউমার আছে যেগুলো মাইক্রোস্কোপ বা এন্ডোস্কোপ ছাড়াও আরও উন্নত ধরনের মেশিন, যেমন ন্যাভিগেশন গাইডেড সার্জারি, যেগুলো ন্যাভিগেশন মেশিনের সাহায্য নিতে হতে পারে। কিছু টিউমার আছে যেগুলো অজ্ঞান করে হয়, কিছু টিউমার আছে যেগুলো অজ্ঞান না করেই অপারেশন হয়। কিছু টিউমার আছে যেগুলো আমাদের খুব ভাইটাল এরিয়াতে রয়েছে, সেই সার্জারিগুলো অ্যাওয়েক সার্জারি হয়। পেশেন্ট অপারেশন হতে হতেই কথা বলতে থাকে, হাত পা নাড়তে থাকে, কেউ তো গান গাইতে থাকে এবং ওইদিকে অপারেশনও চলতে থাকে। তো এতে করে বোঝা যায় যে পেশেন্টের কোনো অসুবিধা যদি হয় অপারেশন চলাকালীন তাহলে পেশেন্ট নিজে বলতে পারে, একে বলে অ্যাওয়েক সার্জারি।
যেখানে শুধু মাথাটা অবশ থাকে, বাকি সব জ্ঞান থাকে, হাত পা নাড়তে পারে। ভেরি কমন সার্জারি এখনকার দিনে। ন্যাভিগেশন গাইডেড মাইক্রোস্কোপিক অ্যাওয়েক সার্জারি। তো এই যে ট্রিটমেন্ট, সার্জারির পরে ব্রেন টিউমার যখন বায়োপসিতে চলে যায়, সেটা যদি ক্যান্সার হয়, যদি ক্যান্সার না হয় তাহলে আর কোনো ট্রিটমেন্ট লাগে না, অপারেশনটাই শেষ কথা। আর যদি ক্যান্সার হয় তাহলে পেশেন্টকে ক্যান্সার হসপিটালে পাঠিয়ে দিতে হয় ফর রেডিয়েশন এবং কেমোথেরাপি, এবং সেখানে তাদের ট্রিটমেন্ট চলতে থাকে এবং ফলো আপ চলতে থাকে। এটুকুই ব্রেন টিউমারের বেসিক তথ্য। নমস্কার।